একেই হয়তো বলে মরেও শান্তি নেই। ঘটনাস্থল দুর্গাপুর। দিন দুয়েক আগে দুর্গাপুরের কোক ওভেন থানার দেশবন্ধু নগর কলোনির বাসিন্দা কনক মজুমদার বাড়িতে পড়ে গিয়ে জখম হন। তড়িঘড়ি তাকে বিধাননগর ফাঁড়ির পাশে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার ভোর রাতে মৃত্যু হয় কনক মজুমদারের। এইদিকে দিন দুয়েক আগে এই একই হাসপাতালে ভর্তি হন বেনাচিতির বাসিন্দা নৃপেন্দ্রনাথ শ্যাম। বুধবার নৃপেন্দ্রবাবু মারা যান। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় বিতর্ক। কনক মজুমদারের মৃতদেহ মর্গ থেকে হাসপাতাল কর্তৃপক্ষ নৃপেন্দ্রনাথ শ্যামের পরিবারের হাতে তুলে দেয়। এরপর নৃপেন্দ্রনাথ বাবুর বাড়িতে গিয়ে দেখা যায় মৃতদেহ পরিবর্তন হয়ে গেছে। তড়িঘড়ি ওই পরিবার হাসপাতালে ছুটে আসেন। ততক্ষণে কনক মজুমদারের পরিবার হাসপাতালের বাইরে বসেছিলেন। এমন অদ্ভুতরে কাণ্ড কৌতূহল বশত দেখতে গিয়ে দেখেন এ তো তাদের পরিবারের প্রিয়জনের মৃতদেহ নয়। নিমেষেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। হাসপাতাল কর্তৃপক্ষকে কাছে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন কনক মজুমদারের পরিবারের লোকজন। শুরু হয় কথা কাটাকাটি। কি হয়েছিল, আমার পিসি কাল রাতে মারা গেছে, এখন রিলিজ হয়নি। ওনার মানে অন্য লোকের বডির জায়গায় আমার পিসির বডি বেরিয়ে গেছে, এটাই হয়েছে। না, তারপরে এইরকম ঘটনা ঘটছে, মানে কি বলবেন? কি বলবো আমি কিছু বুঝতে পারছি না। মানে মাথায় কিছু আসছে না যে এই গাড়িটা এখানে জাম করালো, এখানে পুরো একদম মানে সেই যত তার বলছে হাসপাতাল কর্তৃপক্ষ এখন কিছুই বলেনি, আমাদের ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, এটাই বলছে। আমরা সকালবেলায় আজকে যখন মানে কালকে রাত্রিবেলায় আমার পিসি মারা যাওয়ার পরে তো আমরা এখানে বললাম যে কখন ছাড়া হবে কিছু হবে, তখন ওরা বললো প্রতিদিনে গেছে নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। তখন একটা বডি ওরা বার করে একজনকে হ্যান্ডওভার করলো। তখন আমরা দেখছি মুখটা বাঁধা, বুঝতে পারিনি। তারপরে এখানে আমরা এসে সবাই যখন দাঁড়িয়ে আছি, তারপরে দেখছি একটা বডি ওই গাড়িটাতে করেই যেই বডিটা নিয়ে গেছিলো সেই বডিটাকে নিয়ে ওই এখানে এত মানে সেই 80-90 স্পিডে এসে গাড়িটা জাম্প করে দিয়ে কোনো বডিটার সাথে সাথে আমাদের বডিটা নামিয়ে দিয়ে ওদের বডিটা তুলছে। অন্যদিকে মৃতদেহ শনাক্ত করার যিনি কাজ করেন তিনি নাকি নতুন যোগ দিয়েছেন এই কাজে। তিনি নাকি জানেনই না পরিবারের হাতে মৃতদেহ তুলে দেওয়ার আগের পদ্ধতি। কি করে প্রশিক্ষণ না নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কর্মী নিয়োগ করে, এমনই প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। মৃতদেহ নির্দিষ্ট নম্বরের ট্যাগ থাকা সত্ত্বেও কিভাবে সেই দেহ অদল বদল হয়ে গেল? বৃদ্ধর জায়গায় বৃদ্ধার মৃতদেহ পৌঁছে গেল কিভাবে? সেই প্রশ্নের উত্তরে হাসপাতাল কর্তৃপক্ষ নিজেদের দোষ স্বীকার করেছেন। অ্যাকচুয়ালি বডি চেঞ্জ হওয়ার ব্যাপারটা আইডেন্টিফাই করে পেশেন্ট পার্টি এবং আমাদের সুপারভাইজার। যে আমাদের সুপারভাইজার ছিল ও নতুন এসেছে, ওর কাছে জানা ছিল না প্রসিডিওরটা। ও বারবার কিন্তু জিজ্ঞাসা করেছে যারা বডি ক্লেম নিতে এসেছিলো যে বডিটা আপনারা আইডেন্টিফাই করে নিন। তারা বাই মিস্টেক হয়তো তাড়াহুড়োতে এটা নিয়ে বেরিয়ে গেছে, কিন্তু এটা কিছুক্ষণের মধ্যে মানে হাফ অ্যান আওয়ারের মধ্যেই আমরা আইডেন্টিফাই করেছে যে না এই বডিটা আমরা ভুল নিয়ে এসেছি। তো আমায় ফোন করে আমি সঙ্গে সঙ্গে এটাকে রেকটিফাই করে এবং দেখি না ওই বডি মর্চুরিতে অ্যাকচুয়ালি দুটো বডি থাকে, তো এরা ওই জায়গাটা মিস্টেক করেছে এবং এটা হসপিটালে একটা ভুল, একদমই ভুল। এবং আমরা যারা এই ভুল কাজটার সঙ্গে জড়িত তাদের সাসপেন্ড করেছি এবং যাতে ভবিষ্যতে এরকম ভুল না হয় সেটার দিকেও আমরা লক্ষ্য রাখছি। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে দোষীদের সাসপেন্ড করা হয়েছে, কিন্তু এমন ঘটনায় হাসপাতালের গাফিলতির ওপর প্রশ্ন তুলেছেন অনেকেই। দুর্গাপুর থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি।